বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে আরম্ভ করতেছি। আজ একটি বিষয় লক্ষণীয় যে হাসপাতালগুলিতে যে সকল ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়ে কাতরাচ্ছেন তাদের সুচিকিৎসার জন্য প্রত্যেকটি হাসপাতাল কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে। প্রত্যেকটি হাসপাতালে প্রাইভেট কিংবা সরকারি প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। পুলিশি নির্যাতনের শিকার যত রোগী আছে সকলকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করতে হবে। যাবতীয় ওষুধপত্র খাওয়া দাওয়া সকল প্রকার ব্যবস্থা করতে হবে। বিনা চিকিৎসায় কিংবা চিকিৎসাজনিত কোনো দোষ ত্রুটি পরিলক্ষিত হলে ওই সকল হাসপাতালের লাইসেন্স বাতিল করিতে হইবে। সেই সঙ্গে ওই হাসপাতালের কর্তৃপক্ষ যথা সকল কর্তা ব্যক্তির ব্যাংক ব্যালেন্স বাজেয়াপ্ত করিয়া ওই অর্থের সাহায্যে রোগীদের চিকিৎসার ব্যবস্থা করিতে হইবে। ছাত্ররা নিয়মিত হাসপাতাল পরিদর্শনে যেতে হবে এবং রোগীদের সাথে আলাপ করে তাদের চিকিৎসার ব্যাপারে নিশ্চিত হতে হবে। অনেককে দেখা যায় এমন কথা বলতে শোনা গেছে যে আমাদের যন্ত্রপাতির অভাব আছে। ওই সকল হাসপাতালে সাথে সাথে তালা লাগিয়ে বন্ধ ঘোষণা দিতে হইবে, কারণ তারা এ যাবৎ মানুষের চোখে ধুলা দিয়া পয়সা রোজগার করিয়াছে প্রমাণিত। এসব অতএব তাদের ওই অবৈধ অর্জিত অর্থ এখন ছাত্র জনতার চিকিৎসায় ব্যবহার করতে হবে। পুলিশ সদস্যগণ কাজে যোগদানের সময় সীমার মধ্যে যোগদান করিতে ব্যর্থ বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। পুলিশ কর্মকর্তা বা সিপাহী যদি কোনো প্রকার দুর্নীতি কিংবা ঘুষ গ্রহণ করেছে কিংবা কোনো প্রকার ঘুষ গ্রহণের অন্তর্ভুক্তিভোগীর মামলা গ্রহণে অনিচ্ছা কিংবা ঘোরাঘুরি করেন প্রমাণিত হইলে পাওয়া গেলে তা হইলে সেই পুলিশকে চাকরিচ্যুত ও 10 বছরের সশ্রম দণ্ডের বিধান করিতে হইবে। পুলিশ অযথা কোনো ব্যক্তিকে হয়রানি করছে বা করতে চায় ওই সকল পুলিশকে 10 বছরের জেল জরিমানার আওতায় আনতে হবে। পুলিশ নির্যাতন করিয়া যদি কোনো ব্যক্তিকে মিথ্যা কথা সত্য বলিয়া দিতে বাধ্য করে সেই পুলিশকে 15 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিতে হইবে। পুলিশের পোশাক পরিবর্তনের কোনো প্রয়োজন নেই, কারণ এই জাতীয় পরিবর্তনের ফলে রাষ্ট্রীয় অর্থের ক্ষতির সম্মুখীন হতে হবে। পুলিশের নৈতিক চরিত্রের পরিবর্তন করতে হবে। পুলিশকে জনগণের সেবক প্রমাণিত করতে হবে। জনগণের অর্থে তারা লালিত পালিত এবং পুলিশ জনগণের সার বলে আচরণ দেখাতে হবে। পুলিশ জনগণের কর্মচারী, এটাই তাদেরকে বুঝতে দিতে হবে। যে সকল ব্যাংক ঋণ গ্রহীতা ঋণ পরিশোধ করিতেছে না সেই সকল ঋণ গ্রহীতারা 3 মাসের মধ্যে তাদের গ্রহণ করা ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হইলে ওই সকল ঋণ গ্রহীতাদের স্থাবর অস্থাবর সকল সম্পত্তি 7 দিনের মধ্যে নিলাম বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। অনাদায়ী ঋণের ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষকে দায়ী করিয়া শাস্তির আওতাভুক্ত আনতে হবে, কারণ কর্তৃপক্ষ ঘুষ গ্রহণ করত ঋণ মঞ্জুরি দিয়াছেন। কাজেই ওই সকল কর্মকর্তা কর্মচারীকে দোষী সাব্যস্ত করিয়া 15 বছরের জেল ও সশ্রম সমপরিমাণ অর্থদণ্ডে দণ্ডিত করিতে হইবে, কারণ দেশের অর্থনীতিকে পঙ্গু করার জন্য নেপথ্যে এরাই দায়ী। ব্যাংক কার্যক্রম চালু রাখার জন্য সাথে সাথে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হইবে এবং নিয়োগ দিয়া কার্যক্রম চালু রাখিতে হইবে। পুলিশ নিয়োগের ক্ষেত্রে লক্ষ্য রাখিতে হইবে যে সকল জেলার কত সংখ্যক পুলিশ নিয়োগ দেওয়া হইয়াছে। সমতা বজায় রাখার জন্য সমসংখ্যক পুলিশ অন্যান্য জেলাগুলিতেও নিয়োগ দিতে হইবে, তবেই বৈষম্য দূর হইবে। আমিন।